মোহামেডানের প্লে অফসের আশা কার্যত শেষই বলা যায়। এই পরিস্থিতিতে দলের মোটিভেশনটা কি? এখন মোটিভেশন একটাই, সেটা হলো যতটা সম্ভব বেশি ম্যাচ জিতে লিগে আর একটু সম্মানজনক জায়গায় থাকা। লিগে লাস্ট বয় মোহামেডান স্পোর্টিংয়ের কাছে এখন এটাই মোটিভেশন। দলের হেড কোচ তিনি কবে আসবেন তার কোনো ঠিক নেই, প্লেয়ারদের মধ্যে সমস্যা, এই সব কিছু মিলিয়ে কিন্তু এখন মোহামেডানের সামনে টার্গেট হায়দ্রাবাদ এফসি। আগামী 8ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদের গাচিবৌলি স্টেডিয়ামে বিকেল 5:30টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই ম্যাচটা অবশ্যই এটা রিভেঞ্জ ম্যাচ হবে, কারণ গতবারের সাক্ষাতে হায়দ্রাবাদ এফসি কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে 4-0 গোলে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সেই কিশোর ভারতী স্টেডিয়ামেই আজকে মেরাজউদ্দিন ওয়াডু জানিয়ে গেলেন যে ম্যাচটা তারা হেরেছিলেন সেখান থেকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। গত ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে একটা 4-0 বড় পরাজয়, তার আগের ম্যাচে মুম্বাই সিটির বিরুদ্ধে 3-0 বড় পরাজয়, হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে 4-0 গতবারের পরাজয়, সেই সমস্ত কিছুকে বিচার করে কিন্তু এবার মেরাজউদ্দিন ওয়াডু তিনি কিন্তু চাইছেন ঘুরে দাঁড়াতে। আজকে সাংবাদিক বৈঠকে নতুন স্ট্রাইকার মার্ক আন্দের সমারবককে নিয়ে মেরাজউদ্দিন ওয়াডু কি বলছেন আসুন জেনে নিই। And the players, they also realize that, and we also from the outside thought that okay, it wasn't a good game, but yes, we still have 6 more games to play in this league, and we are not thinking too much about the past. We are trying to see if we can focus more on the coming games, especially Hyderabad FC, which is the next one. And we are trying to make sure the players, they stay focused for the game, and try to give the best in the next game and try to get the positive result. অবশ্যই শুনে নিলেন এই কথা। এবার আমরা অবশ্যই বিষয়ে যেটা আসবো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাইরের এত ঝামেলা এত সমস্যা সেগুলোকে কাটিয়ে কীভাবে এই দলটাকে প্র্যাকটিস করাচ্ছেন মেরাজউদ্দিন ওয়াডু। তিনি কিন্তু খেলোয়াড়দেরকেই এর জন্য প্রশংসিত করছেন, যে যেভাবে খেলোয়াড়রা নিজেদের পেশাদারিত্বের পরিচয় দিয়ে বারবার নিজেদের শেয়ারটা দিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, সেটা কিন্তু তাদের কাছে বাড়তি মোটিভেশন। Say thanks to them also, despite all the things which are happening around the club and in the club. The players, they are very professional, they are giving the best in training sessions and in the games also. Yes, sometimes when in the game it's not happening, when you want to do something and it is not happening according to you, and maybe you can have an off day. Like previous 2 games we did play well, maybe the players were not motivated enough to play those games, but yes, but I think as far as players are concerned, when they are in training, whenever I'm taking the training sessions, they are very professionals. They try to give their best in the training sessions, and yeah, they want to win these. They have about 6 games, and they want to win maximum games out of these 6 games. এদিকে মোহনবাগান ম্যাচে অত্যন্ত খারাপভাবে লাল কার্ড দেখার জন্য এই ম্যাচে নেই মির্জালাল কাসিমভ, এবং তাই এই জায়গায় দাঁড়িয়ে কাসিমভের পরিবর্তে কে খেলবেন, কারণ কাসিমভ কিন্তু এই মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। কিন্তু এইখানে মেরাজউদ্দিন ওয়াডু তিনি কিন্তু বাকি ফুটবলারদের ওপর আশ্বাস রাখছেন, ভরসা রাখছেন যে তারা কিন্তু সেই সেরা কাজটা দেবে যেটা কাসিমভ দিয়ে এসছেন এতদিন ধরে। Yeah, Kasimov is one of the players who is very good, has performed well. Yeah, but when he is not there, there should be someone who should play in place of Kasimov, and we trust everyone in the team, whoever is there. And I'm sure that the ones who are waiting for the chance in the games, they will be ready to come up and to play and perform and help the team. এদিকে পাশে মার্ক আন্দের সমারবক, তিনি কি কতটা ফিট, তিনি কতটা উপযোগী হবেন এই দলের জন্য, সেটা নিয়েও কথা বলেছেন মেরাজউদ্দিন ওয়াডু। তিনি কিন্তু জানালেন যে মার্ক গত 2-3 দিন ধরে প্র্যাকটিস করছেন, দলের সাথে মানিয়ে নিয়েছেন এবং যথেষ্ট অ্যাজাইল একজন প্লেয়ার, এবং এই প্লেয়ারটা হায়দ্রাবাদের বিরুদ্ধে নামবেন কি না সেটা তো অবশ্যই প্রশ্নচিহ্নের মধ্যে থাকবে, তবে অবশ্যই মার্ক আন্দের সমারবককে নিয়ে খুশি মেরাজউদ্দিন ওয়াডু। We had few training sessions with him, and he's responding so well. And let's see in the next game, he definitely gets some minutes to play. চোট আঘাতের কথা বললে জোসেফ আজ্জেই এবং সামাদ আলী মল্লিক তারা চোটের জন্য বাইরে থাকবেন, বাকি দলটা কিন্তু অ্যাভেলেবেলই থাকবে, এমনটাই জানিয়েছেন মেরাজউদ্দিন ওয়াডু। And he's training with the team, but we still have
to wait for the medical reports. So unless the medical reports come 100% clear, we cannot risk a player, because it's always dangerous to put someone who is still feeling something in medical. And there is no such injury in the team except Samad, Ali, Malik and Sachu. They are struggling with some pain, and they will be also fit in coming games. হায়দ্রাবাদ এফসি দল তারাও কিন্তু খুব যে ভালো জায়গায় আছে তা নয়, মোহামেডানের থেকে খানিকটা ওপরেই তারা রয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন কিভাবে হায়দ্রাবাদ এফসিকে হারাবে তারই কিন্তু কথা বললেন মেহরাজউদ্দিন ওয়ারি। No doubt they're also not doing very well in the league. They are just above us on the table. It's not going to be an easy game for us since we are playing away from our home. We have to be very disciplined on the pitch. We have to be focused till 90 minutes and make sure that whatever we do in training and try to do same things in the game and hope for the positive result. এবার আপনারা যেটার জন্য অপেক্ষা করছিলেন, মার্ক আন্দ্রেস মারবক, মোহামেডানের নতুন অস্ট্রিয়ান স্ট্রাইকার, যাকে নিয়ে অবশ্যই কিছু আলোচনা কিছু সমালোচনা উঠেছিল। গত 3 বছরে তার গোল নেই, তিনি হয়তো এই দলটা একটা ফ্রি ফুটবলার হিসেবে এসেছেন, সেভাবে মানিয়ে নিতে পারবেন কিনা সেই রকম অনেক কথা উঠেছিল। তবে মার্ক আন্দ্রেস মারবক কিন্তু পেশাদারিত্বের খাতিরে নিয়ে সেরাটা দেওয়ার জন্য তৈরি মোহামেডান স্পোর্টিং ক্লাবে এবং তার জন্য নিজের সেরাটা দিতে মুখিয়ে তিনি। I'm feeling really good here, thank you so much, and the team, the whole staff and also the fans welcomed me very warmly. So yeah, I really like it here, and of course I want to help the team and the club as fast as possible. Of course, to help the team as much as possible, whether if it's goals or assists or to fight with the team. I think I want to use these 6 games. Of course, it's not much, but I think I will help the team and I will do everything every day for it. এদিকে সাপোর্টারদের নিয়ে মোহামেডান যে সমর্থক যারা এই দলের মূল চালিকা শক্তি তাদেরকে নিয়ে কিন্তু উচ্ছ্বসিত মার্ক আন্দ্রেস মারবক। তিনি কিন্তু জানিয়েছেন যে যেভাবে বিমানবন্দরের ভোর 3টের সময় তারা উপস্থিত হয়েছিলেন এবং তাকে স্বাগত জানিয়েছিলেন, সেইটা নিয়ে কিন্তু উচ্ছ্বসিত আন্দ্রেস মারবক এবং তাদের সাথে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। Arrived at the airport, for me, to be honest, it was amazing because it was 3 in the morning and I didn't expect that so many fans will be here. So I will give it back to the fans, and I cannot wait to play here in our stadium in front of our fans. And of course now we are playing away in Hyderabad and it's an important game, but I'm also looking forward to be here in our stadium. এদিকে আইএসএলে কেন আসা এইটা নিয়ে চমৎকার গল্প বললেন মারবক। তিনি কিন্তু জানিয়েছেন যে তার বন্ধু তথা এই আইএসএলে এর আগে খেলা মার্কো স্ট্যানকোভিচ, যিনি আগে এফসি পুনে সিটি এবং হায়দ্রাবাদ এফসির হয়ে খেলেছেন, সেই স্ট্যানকোভিচের থেকেই শুনে কিন্তু এই আইএসএলে আসা এবং এই আইএসএলকে নিয়ে বেশ আশাবাদী মার্ক আন্দ্রেস মারবক। Teammate of mine, Marko Stankovic, he played here for 2.5 years, and first call was to Marko, and he really talked good about the league. He was a little bit like a promoter for the league. He loved it really, and because of that, for me, the decision was very easy. ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।